হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি গৌরব, বুয়েট সিএসসি 20 ব্যাচ। আমরা আজকে এই প্রবলেমটা দেখব। এটা হচ্ছে আইওটি 21-22 এ আসা প্রবলেম। আচ্ছা। সো আমাকে বলছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে। তো ১ম দিকে মনে হইতে পারে যে এটা আমরা মানে এমনি নিজেরা কিভাবে চিন্তা করব। অনেকে হয়তোবা 4x4 এইটা হচ্ছে ক্যালকুলেটরে দিয়ে দেন হতেছে সলভও করতে পারবে। মানে ক্যালকুলেটরে যাবো দেন ম্যাটে আমি ইনপুট দিব, দেন হইতেছে ইনভার্স চাপ দিলে তারা আমাকে সলিউশনটা দিয়ে দিবে। সো আমরা এটা করতে পারি। আর কথা হইতেছে যে কোনো এক কারণে যদি এমন হয় কোনোদিন যে আমাকে দিছে আরো বেশি দিছে। ঠিক আছে? এটা তো দিছে লাইক এরকম কিছু যদি দিত যে 53798, আমি জানি না আমি ভ্যালিড লিখতেছি কিনা, বাট এরকম যদি থাকতো, ঠিক আছে? যে এখানে আরো ৩ আ এগুলা সব 0, 0, 0, 0, 0, দেন এখানেও এরকম সব 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, দেন এইখানে আরো কিছু আছে লাইক লেটস সে 2, 3, 5, 7, -1, 0, 3, 9, 8, দেন এইখানেও বাকি সব 0, ঠিক আছে? বাকি সবও 0 আছে। আচ্ছা, মানে অনেক বড় হয়ে গেছে, তাই না? সো বাকি জায়গায় এটা 0 আছে, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0। এটাকে একটু ছোট করা লাগবে এখন। এত বড় লোক করে লিখে ফেলছি। আচ্ছা, এই যে এখানে আরো একটা থার্ড আ রো আছে। আ যেখানে এটা 0, 0, 0, 0, 0, 0, 0, 0, এই 0, 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 আর লেটস সে 1, 2, 3, -4, 9, 6, 7, 2, 3, ঠিক আছে? এটা আছে। সো আমাকে যদি এই ম্যাট্রিক্সটা, বিশাল ম্যাট্রিক্সটা যদি কোনো কারণে বলতো যে ইনভার্স বের করতে, তাহলে আমরা কি করতাম? বেশিরভাগ হইতেছে ছেড়ে আসতাম। ঠিক আছে? সো আচ্ছা, দেখি আমরা কিভাবে ছেড়ে না এসেও পারি। আচ্ছা, আমাদের একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স আছে। মানে আমরা যেকোনো ম্যাট্রিক্সকে অ্যাকচুয়ালি পার্টিশন করতে পারি। লাইক এই পর্যন্ত পার্টিশন করলাম, এই পর্যন্ত করলাম। সো এখানে অনেকগুলা, এটাকে বললাম A ম্যাট্রিক্স, এই পুরোটাকে, এই যে পুরোটাকে A ম্যাট্রিক্স বললাম। এইটাকে বললাম B ম্যাট্রিক্স, এইটুককে। দেন এটা হচ্ছে আমার লেটস সে এইটা C ম্যাট্রিক্স, দেন এইটা হচ্ছে D ম্যাট্রিক্স। আমি এভাবে বলতে পারি। ঠিক আছে? সো এটাকে বলে পার্টিশন অফ ম্যাট্রিক্স বা পার্টিশন ম্যাট্রিক্স বা ব্লক ম্যাট্রিক্স বলে, যে ব্লকে ব্লকে ভাগ করে দিছি, ঠিক আছে, পুরো জিনিসটাকে। দেন এই ব্লক ম্যাট্রিক্সের একটা স্পেশাল টাইপ আছে, যে ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স। ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, সো ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্সটা যেটা হয়, যে আমরা যেমন ডায়াগোনাল ম্যাট্রিক্সে পড়ছি যে ডায়াগোনালে এলিমেন্ট থাকে আর বাকি সব জায়গায় জিরো থাকে। ঠিক আছে, আমরা এটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে পড়ছি। বাট ব্লক ডায়াগ্রাম মানে ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্সে যেটা হয়, যে এই ডায়াগোনাল বরাবর আরেকটা ম্যাট্রিক্স থাকে, লেটস সে এ বি সি এরকম ম্যাট্রিক্স আছে, আর বাকি জায়গায় জিরো থাকে। জিরো মানে হচ্ছে জিরো ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে? সো আমরা যদি একটু খেয়াল করি, এইটাও অ্যাকচুয়ালি উপরে যেটা দিয়ে দিছে ওটা একটা ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স। যদি হচ্ছে জাস্ট একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। এখানে উপরে একটা ম্যাট্রিক্স আছে, লেটস সে এটা এ, যেটা হইতেছে আমার কি 2 ইনটু 2। আরেকটা জিরো ম্যাট্রিক্স আছে যেটা 2 ইনটু 2। এখানে একটা জিরো ম্যাট্রিক্স আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে বি। সো আমার এটা হচ্ছে যে এ 0, 0, বি। ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে ইনভার্স গুলো আছে ওগুলো খুব ইজি হয়। কেমন ইজি? যে এইটার ইনভার্স হবে জাস্ট যেইখানে এ আছে সেইখানে এ ইনভার্স বসবে। 0, 0, 0, বি ইনভার্স, 0, 0, 0, সি ইনভার্স। সো যেইখানে যেটা আছে তার জায়গায় তার ইনভার্স হবে। আচ্ছা, সো এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্সেরও একটা বৈশিষ্ট্য বলে আসি, যে এ বি সি আছে, লেটস সে 0 আছে, এর আমি হইতেছে পাওয়ার যাই নেই, নেগেটিভ পজিটিভ আর 0, যেই পাওয়ারই নেই ওই পাওয়ারটা ডিরেক্ট হইতেছে এই ভিতরে চলে যায়। মানে পাওয়ারটা এরকম আসে যে এ এন, বি এন, সি এন, আর বাকি সব জায়গায় 0। ঠিক আছে? তো আমার কাছে কিছুটা লাগছে কি যে এই জিনিসটা এই জিনিসটার সাথে খুবই মিলে যায়। কারণ পাওয়ার আমি যদি -1 বসাই তাহলে এগুলাও ইনভার্স হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্সে এরকম হয় আরকি। ঠিক আছে? আমাদের যে ডায়াগোনাল ম্যাট্রিক্স আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে হইতেছে এই যে নিচের অংশটুক হয়। আর ব্লক ডায়াগোনালে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে এন্ট্রি গুলো আছে ওইগুলাই একেকটা ম্যাট্রিক্স হয়। ঠিক আছে?
আচ্ছা, অনেক কথা বলছি। এখন তাইলে আমাদের এই প্রশ্নের সলভ কেমন হবে যে a এর ইনভার্স নিব, যেটা হচ্ছে কি আমরা 2 into 2 এর একটা শর্টকাট শিখছি যে 1/ad minus bc, আর তার সাথে a আর d এর জায়গা পরিবর্তন হয় আর b আর c এর সাইন পরিবর্তন হয়। তাই না? আমার a b c d এইটা যদি ইনভার্স বের করি তাহলে আসে 1/ad minus bc, আর d আর এর জায়গা পরিবর্তন, b আর c এর চিহ্ন পরিবর্তন। আচ্ছা, b আর c এর চিহ্ন পরিবর্তন। তাহলে আমরা কি করব? AD মাইনাস BC করব, যেটা দেখলেই বুঝাইতেছে 1 আসবে। 4 into 4 16 মাইনাস 3 into 5 15। এই জায়গায়ও 3 into 3 9 মাইনাস 4 into 2 কত? 8, মানে কি 1। সো এই যে AD মাইনাস BC এটার ভ্যালু 1 আসে দুইটার ক্ষেত্রেই। সো আসলে ওটার দিকে তাকানোও লাগে না। AD আমরা জানি A আর D এর জায়গা পরিবর্তন হবে। এই জায়গায় A আর D ও সেম। সো জায়গা পরিবর্তন করলেও সেম আসবে। সো বেসিক্যালি আমাদের অ্যান্সারে আসবে কি যে -5 -3 -2 -4 শেষ। As easy as that sounds. 3 3 2 4, জাস্ট এই সামনে BC এর জায়গায় মাইনাস গুলো আসবে। আচ্ছা, সো হোপফুলি আমরা হইতেছে এই ম্যাট্রিক্সের টাইপটাও বুঝতে পারছি যে এটা কিভাবে করব, কিভাবে চিন্তা করব এন্ড অল। অ্যান্ড আইওটিতে অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে এমন ম্যাথ দেয় দেখলাম যে মোটামুটি ক্যালকুলেটর দিয়ে করে অ্যান্সার বের করা যায়। কখনো দেখি নাই যে এর চেয়েও বেশি আসে। বাট তাও আমরা নতুন একটা টাইপের ম্যাট্রিক্স সম্পর্কে হয়তো জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, যে কারণে এই ভিডিওটা বানাইতেছি। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সেরও যে পাওয়ারটা এইভাবে নেওয়া যায়, এটাও দেখা গেছে যে হয়তো অনেকেরই খেয়াল নাই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে পাওয়ারটা আছে ওটা জাস্ট ডায়াগোনাল বরাবর যে ভ্যালুগুলো আছে তার পাওয়ার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি সবকিছু। ঠিক আছে, টাটা।